নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। একলব্যর মাতৃভাষা দিবস পালন দুবরাজপুরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন জেলার বিভিন্ন প্রান্তে। পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে প্রহার বালিজুড়িতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ইলামবাজারে। ঠাকুর সত্যানন্দ দেবের জন্মতিথি পালন দুবরাজপুরে। রক্তদান শিবির মুরারইয়ের রাজগ্রামে। শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে মৌন মিছিল দুবরাজপুর ও হেতমপুরে। এবার সংবাদ বিস্তারিত। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দুবরাজপুরের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র একলব্যর পক্ষ থেকে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? হ্যাঁ, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে মাতৃভাষার দাবিতে শুরু হয় ভাষার আন্দোলন। পাক সেনাবাহিনীর গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ আরও অনেকে। সেই ভাষা শহীদদের স্মরণে এই দিনটি পালিত হয়। 1999 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রস্তাব পাস হয়। পরের বছর 21শে ফেব্রুয়ারি থেকে পালিত হয়ে আসছে মাতৃভাষা দিবস। আজ শহীদ স্মরণে দুবরাজপুরের একলব্যর উদ্যোগে সারদা ময়দান থেকে প্লাকার্ড হাতে নিয়ে দুবরাজপুর পাহাড়েশ্বর পর্যন্ত প্রভাত ফেরি বের হয়। এই প্রভাত ফেরির সূচনা করেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। পাহাড়েশ্বর সাংস্কৃতিক মঞ্চে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অনুষ্ঠানের সভাপতি তথা দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, একলব্যর কর্ণধার মধুসূদন কুণ্ডু প্রমুখ। উপস্থিত অতিথিগণ ভাষা দিবস প্রসঙ্গে আলোচনা করেন। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও গীতি আলেখ্য পরিবেশন করে একলব্যর শিল্পীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 67তম। আমরা একলব্যের পক্ষ থেকে আজকে দীর্ঘ 10 বছর ধরে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি। এই দিনটাতে আমরা সকাল থেকে প্রভাত ফেরি করি। আমাদের চর্চা কেন্দ্রের ছেলেমেয়েরা থাকে, তার বাইরেও বেশ কিছু অতিথি আমাদের সঙ্গে আছেন। প্রভাত ফেরি সারদা ময়দান থেকে শুরু হয়ে এসে পাহাড়েশ্বরে শেষ হয় এবং পাহাড়েশ্বরের মঞ্চে প্রত্যেকবারই অনুষ্ঠান হয়। এবারেও আমাদের একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমরা চাই যে মাতৃভাষা শিক্ষায়, রবীন্দ্রনাথের কথায় যেমন মাতৃদুগ্ধ, তেমনি বাংলায় বসবাসকারী প্রত্যেকটি শিশু যেন ভাষাটাকে ঠিকঠাকভাবে জানে, মাতৃভাষার মর্যাদা যেন বোঝে। তার কারণ এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল বাংলাদেশের একদল তরুণ যুবক। আর এই মাতৃভাষার আন্দোলন শেষ পর্যন্ত রূপ পেয়েছিল বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। ভাষা একটা জাতির মেরুদণ্ড, সেই হিসাবে তার নিজের ভাষা যদি পোক্ত না হয়, তার সংস্কৃতি, তার সমাজ জীবন, তার জীবনযাপনও পোক্ত হয় না। আমরা এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে প্রত্যেক বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি এবং আগামী দিনেও করে যাব। সকাল থেকেই
একলব্য যে অনুষ্ঠানটি দীর্ঘদিন থেকে করে আসছে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন সত্যিই বাহবা। দীর্ঘদিন থেকে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি পালন করছে। এই দিনটি খুবই প্রয়োজন। আমরা জানি মাতৃভাষা দিবস আজ 21শে ফেব্রুয়ারি, কিন্তু এত সহজে আসেনি। এর জন্য অনেক লড়াই, অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি পায় এবং 1999 সালে মাতৃভাষা দিবস হিসাবে পরিগণিত হয় এই 21শে ফেব্রুয়ারি। লালটু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে মাতৃভাষার দাবিতে শুরু হয় ভাষার আন্দোলন। পাক সেনাবাহিনীর গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ আরও অনেকে। সেই ভাষা শহীদদের স্মরণে এই দিনটি পালিত হয়। আজ দুবরাজপুর, ময়ূরেশ্বর, কোটাসুর ও রাজগ্রামে পালন করা হলো ভাষা দিবস। দুবরাজপুর সত্যানন্দ শিশু ভারতীর উদ্যোগে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্লাকার্ড হাতে নিয়ে একটি পদযাত্রা বের করে দুবরাজপুর শহর পরিক্রমা করে। পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকারা এই পদযাত্রায় পা মেলান। ভাষা শহীদ স্মরণে বিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুবরাজপুর শিক্ষাচক্রের গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত গড়াই সহ অন্যান্য শিক্ষকদের উদ্যোগে এই পদযাত্রা। আজ ময়ূরেশ্বর থানার উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। আজকের দিনটি উপলক্ষে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে নাচ, গান, আবৃত্তি, নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার গড়াই। ময়ূরেশ্বর থানার কোটাসুরে বিদ্যাসাগর পাঠভবনের উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো ভাষা দিবস। পাঠভবনের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকাদের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান। অমর 21-এর গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুরারই 1 নম্বর ব্লকের রাজগ্রামে আল ইকরা একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ফজরুল রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসিটিভি। আজ দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের পঞ্চায়েত নির্মাণ সহায়ক মিলন মাহাতাকে আগয়া গ্রামের বাসিন্দা 9 লাখ খান অবৈধ বিল তৈরি করতে বলেন। নির্মাণ সহায়ক তা করতে অস্বীকার করেন। তখন 9 লাখ খান অফিসে ঢুকে চেয়ার, টেবিল, কম্পিউটার ভাঙচুর করে এবং নির্মাণ সহায়কের উপর শারীরিক আঘাত করে বলে দুবরাজপুর থানায় অভিযোগ করেন বালিজুড়ি অঞ্চলের পঞ্চায়েত প্রধান মুনমুন ঘোষ। পঞ্চায়েত সহায়ক মিলন মাহাতাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করে। বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের এনএস মিলন মাহাতা, ওর বাড়ি হচ্ছে মাধবশোল। ও অফিসে ডিউটিরত অবস্থায় কাজ করছিল। সেই সময়ে আগয়া গ্রামের 9 লাখ খাঁ বলে এক ব্যক্তি ঢোকে এবং তাকে বলে যে তার কোনো কাগজপত্র ছাড়াই তাকে একটা বিল করে দেওয়ার কথা বলে। এবার সে বলে যে না, আমি এরকম ধরনের কোনো কাজ করতে পারবো না। এরকম বলাতে তাদের মধ্যে 2-4 কথা শুরু হয় এবং সে আচমকা তাকে মারধর করতে শুরু করে এবং অফিসেও ভাঙচুর করে এবং তাকে এমনই মারধর করেছে যে মেরে একদম নাক ফাটিয়ে দিয়েছে।
আমরা ওকে মাংসের হসপিটালে নিয়ে এসেছি। এখানে ডাক্তারবাবু দেখেছেন, চিকিৎসা করেছেন, ইঞ্জেকশন দিয়েছেন, নাকের প্রাথমিক চিকিৎসাও করেছেন, কিন্তু এখানে হবে না বলে সিউড়ি রেফারও করে দিয়েছেন। এবার আমরা ওনাকে নিয়ে সিউড়ি যাব। পঞ্চায়েতগতভাবে পঞ্চায়েতের যে কর্মী অ্যাসোসিয়েশন আছেন তারা বলেছেন যে এর একটা যথেষ্ট বিহিত না হওয়া পর্যন্ত আমরা পঞ্চায়েতে আর আপাততভাবে পঞ্চায়েত তালাবন্ধ করে রেখে আমরা পঞ্চায়েতে আর কোনো কাজ করব না। আমি প্রধান হিসাবে আমাদের যেটা আপনার দলগত নিয়ম আছে সেই নিয়মের বিরুদ্ধে কিছু যেতে পারি না, সেই জন্য আপাততভাবে আমি কিছু বলছি না। কিন্তু আমাদের যে কর্মী অ্যাসোসিয়েশন আছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, তারা বলছে যে ম্যাডাম আপনি আমাদেরকে যতই বলুন আমরা কিন্তু এর যথেষ্ট একটা বিহিত না হওয়া পর্যন্ত কোনো রকম কোনো কাজ করব না এবং পঞ্চায়েত বন্ধ রাখবো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কারণ পঞ্চায়েত যদি বন্ধ থাকে সাধারণ মানুষের খুবই অসুবিধা হবে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এটার একটা বিহিত করা। হ্যাঁ, থানাতে আমরা ডাইরেক্ট থানাতেই গিয়েছিলাম, কিন্তু থানা থেকে আমাদেরকে বললো যে একটা মেডিকেল করিয়ে তারপর ওখানে রিপোর্ট লেখাতে। আমার নাম মুনমুন ঘোষ, বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আসলে আমার যেটা মনে হয় যে বিগত অনেক দিন ধরে এইরকমভাবে হয়তো ওরা পঞ্চায়েত থেকে নানান রকম সুযোগ সুবিধা ভোগ করে এসছেন, কোনো রকম কাজ না করে হয়তো টাকা পয়সা নিয়েছে। তো সেরকমভাবে ওরা ভাবছে এইবারেও সেরকমই করব, কিন্তু আমার ওপর থেকেই নির্দেশ আছে আমি কোনো রকম অনৈতিক কোনো কাজ করব না এবং কাজ করতে পারবো না। সেই দিক দিয়ে ওরা ভাবছে জোর জবরদস্তি করাবো বলে এনএসকে এরকম ধরনের চাপ সৃষ্টি করছে যে তুমি আমার একটা ফলস বিল করে দাও, কিন্তু আমরা এই ধরনের অনৈতিক কাজ করব না। এবং আমাদের যে এনএস আছে সে খুবই ভালো ছেলে এবং হেল্পফুল ছেলে, সে সবাইকে খুবই হেল্প করে। তার নাম মিলন মাহাতা, গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। আমি বালিজুড়ি জিপিতে চাকরি করি। আমাকে আজকে হেনস্থা করেছে, আমাকে মারধর করেছে নলাক খান বলে একজন মস্তান। ওর আমি ফলস বিল করে দিইনি বলে আমাকে গায়ে হাত তুলেছে, মেরেছে, নাক ফাটিয়ে দিয়েছে, পিঠে মেরেছে। ওর ফলস বিল, কোনো ওয়াক অর্ডার নেই, কিছু নেই। ও শুধু আমাকে বলছে একটা ফলস বিল করে দিতে। আগে আমি তো ছিলাম না এই জিপিতে, তার আগে প্রধান অমনি করে কিছু করেছে, আমাকে হাতে করে মেরেছে। আমি আতঙ্কিত। আমি অফিস যাবো না। আমি আমার যতদিন না ওকে আমাদের অল স্টাফ বলেছে যে আমরা অফিসার আমরা যতদিন না ওকে বিহিত হচ্ছে ততদিন আমরা অফিস যাবো না। এ একজন কন্ট্রাক্টর প্লাস এলাকার একজন সন্ত্রাসবাদী। এলাকায় সবাইকে ভয় দেখিয়ে যা তাই করে। আরও দুবার হুমকি দিয়েছে, আমাকে হুমকি দিয়েছিল, কিন্তু আমি হুমকিতে ভয় খাইনি বলে আমাকে এবার গায়ে হাত দিয়েছে, অ্যাটাক করেছে। রাস্তায় একদিন আটকেছিল, দাতিন পুকুরে ওইখানে ব্লকের সামনে একদিন আটকেছিল, তত আমি ভয় খাইনি, তার জন্য আমাকে পঞ্চায়েতে ডাইরেক্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, তোলাবাজি করে বেড়াই। আমার অফিসে অনেক টেবিল ফাইল ছিঁড়ে দিয়েছে, অনেক কাগজ ছিঁড়ে দিয়েছে, কম্পিউটারগুলোকে ভেঙে দিয়েছে, আমার চেয়ারটাকে ছুঁড়ে দিয়েছে বাইরে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। ইলামবাজারের প্রত্যাশা সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় আজ। প্রবন্ধ, আবৃত্তি, কবিতা, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি দিনটি পালন করা হয় শহীদ দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে। 1952 সালে দেশ বিভাজনের ঠিক পরবর্তী সময় পাকিস্তান দুটি ভাগে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আর সেই সময় পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে মেনে নেওয়া হয় উর্দুকে, এবং এই উর্দু ভাষা পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশের ওপরও চাপিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের কেউই একথা মেনে নিতে চাননি, কারণ তখন বর্তমানে বাংলাদেশের 54% মানুষই বাংলা ভাষায় কথা বলতেন, কারণ তাদের মাতৃভাষা ছিল বাংলা। পশ্চিম পাকিস্তান তখন পূর্ব পাকিস্তানের ওপর অত্যাচার শুরু করে। তখন ঢাকার রাজপথ জুড়ে 144 ধারা জারি হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রাণ হারান আব্দুল বরকত, আব্দুল জব্বর, আব্দুল সালাম, রফিক প্রমুখ, যারা মাতৃভাষা রক্ষার জন্য পুলিশের গুলিতে প্রাণ হারান।
এই বাংলা ভাষায় কবিতা লিখে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন। তিনি বিশ্বের দরবারে বাংলা ভাষাকে উজ্জ্বল করে তুললেন। 1999 সালের 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলেন। আজ ইলামবাজারের প্রত্যাশা সংস্থার পক্ষ থেকে আজকের দিনটি পালন করা হয়। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় নিহত বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে বিকাশ ঘটাতে ইলামবাজার ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রবন্ধ, আবৃত্তি, অঙ্কন, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান, ব্লক সহসভাপতি জাফারুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু সহ অন্যান্যরা। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা। সেই ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যে ভাষা আন্দোলন হয়েছিল অধুনা বাংলাদেশে 1952 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণে যে বিদ্রোহ হয়েছিল, সেখানে গুলিচালনায় আমাদের মতো তত্ত্বাজা প্রাণ হারিয়েছিলেন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা যে একটা জায়গা করেছে, সেটাকে স্মরণ করার জন্যই প্রত্যাশা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের প্রত্যাশার আরও একটি উল্লেখযোগ্য দিন হিসেবে আমরা এটাকেই করেছি, কারণ 2018 সালে 21শে ফেব্রুয়ারি আমাদের এই প্রত্যাশা প্রথম পথে হেঁটেছে, সেই হিসেবে দ্বিতীয় জন্মবর্ষও বটে। এই দুটিকে মাথায় রেখেই আমরা সারাদিন নানান সাংস্কৃতিক প্রোগ্রাম এবং কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা, আমাদের প্রত্যাশার মূলত যে সমস্ত কাজগুলো আমরা করি আপনারা সবসময় আমাদের দেখেছেন। এখন মূলত আমরা যেটা করেছি, সাংস্কৃতিক সম্মান আমরা সূচনা করলাম আজকের দিন থেকে। সেখানে বিভিন্ন বিদ্যালয় থেকে ছেলেমেয়েরা এসেছে, তারা প্রবন্ধ প্রতিযোগিতা, আবৃত্তি এবং বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা নির্বাচন করে আগামী আমাদের যে প্রোগ্রাম হবে সেখানে আমরা তাদের হাতে বিশেষ সম্মান তুলে দেব। সেই সঙ্গে বিদ্যালয়গুলিকেও যাতে সাংস্কৃতিকমুখী করে তোলা যায়, তার জন্যে আমরা প্রোগ্রাম শুরু করেছি। আগামী দিনে এই প্রোগ্রামের আরও অনেকগুলি পর্ব বাকি রয়েছে, আমরা ধাপে ধাপে করে যাচ্ছি আমাদের কান্ডারিদের নিয়ে। আমার নাম আব্দুল খালেক মল্লিক। আমি বর্তমানে এই প্রত্যাশার সভাপতির পদ অলঙ্কৃত করছি, কিন্তু আমার যারা কান্ডারি আছে তারা সম্মিলিতভাবেই এই। সলমান মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ ঠাকুর সত্যানন্দ দেবের 117তম জন্মতিথি পালিত হলো। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের রূপকার স্বামী ভূপানন্দ মহারাজকে দীক্ষিত করে ঠাকুর সত্যানন্দ দেব দুবরাজপুরে রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠার প্রেরণা যোগান। তাই ঠাকুরের স্মরণে আজ আশ্রম মন্দিরের নাটশালায় হোম, যজ্ঞ, আহুতির আয়োজন করা হয়। गोपाल जी चरणी पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। करुणा अवतार प्रेम पुरुषम सत्यानंद रूपम नियतम नमामो। एषो सजन पुष्पांजलि दिव्यपत्रम भगवान सर्व
দেবদেবী সর্বয়ব শ্রী শ্রী সত্যানন্দায় নম। আমাদের ঠাকুর জয় জয়, আমাদের মা জয় জয়, জয় মা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজ মুরারই 1 নম্বর ব্লকের রাজগ্রাম আজাদ সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থদের বস্ত্রদান করা হলো। আজ প্রায় 80 জন রক্তদান করেন এই শিবিরে এবং 160 জন দুস্থ ব্যক্তিকে বস্ত্র বিতরণ করা হয়। আজাদ ক্লাবের সভাপতি আশরফ আলী জানান, প্রায় 3 বছর ধরে এই ধরনের আয়োজন করে আসছি এবং আগামী দিনেও করে আসব। উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকত, রাজগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজফুল শেখ, গোটসা পঞ্চায়েতের প্রধান সুবীর মুখার্জি সহ অন্যান্যরা। অভিক মিত্র রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মুরারই। গত 14ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় সিআরপিএফের কনভয়ে গাড়ি বোমার হামলায় 44 জন ভারতীয় জওয়ান শহীদ হন। এই নারকীয় হত্যালীলায় নিন্দার ঝড় দেশ জুড়ে। আমাদের জেলাতেও শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে ও নারকীয় হত্যালীলার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। আজ সন্ধ্যায় দুবরাজপুরের সংহতি ক্লাবের পক্ষ থেকে একটি মৌন মিছিল বের হয়। জাতীয় পতাকা, কালো ব্যাজ, হাতে মোমবাতি নিয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে ক্লাবের সদস্যরা। শহীদদের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি আজ হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জাতীয় পতাকা, বুকে কালো ব্যাজ পরে মৌন মিছিল বের করা হয়। এই মৌন মিছিল গোটা হেতমপুর এলাকা পরিদর্শন করে পঞ্চায়েত অফিসে শেষ হয় এবং শহীদদের স্মরণ করার পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এই মিছিলের পুরোভাগে ছিলেন পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জসিমউদ্দিন। দুবরাজপুর ও হেতমপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।